সম্ভবত আমেরিকার সেনাবাহিনীকে AK-47 চেয়ে যন্ত্রণা পৃথিবীর ইতিহাসে আর কোনো অস্ত্র দেয়নি। সেই ভিয়েতনাম থেকে শুরু, সবশেষ ইরাক, আফগানিস্তান। যেখানেই আমেরিকান হানাদারি, সেখানেই AK-47 রাইফেল দিয়ে প্রতিরোধ। ভেনেজুয়েলায় যখন আমেরিকা আগ্রাসন চালানোর কুমতলব আঁটছে, তখন আবারও সামনে চলে এলো সেই AK-47। ভেনেজুয়েলার সরকার এবং সেনাবাহিনী এবার আমেরিকাকে প্রতিরোধ করতে ঘরে ঘরে মানুষের হাতে তুলে দিতে শুরু করেছে AK-47 রাইফেল। রাস্তাঘাটে, পথে প্রান্তরে এখন এই রাইফেল হাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিপ্লবের দেশ ভেনেজুয়েলার মানুষ। পুরুষদের পাশাপাশি নারী এবং বৃদ্ধরা অস্ত্র তুলে নেয়ার লাইনে দাঁড়িয়েছেন। পরাশক্তিকে কিভাবে মোকাবিলা করতে হয় তা নতুন করে শেখাচ্ছেন দেশটির মানুষ। যে কোনো বড় শক্তিকে মোকাবিলায় গণমানুষের শক্তিই যে মূল, তার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন AK-47 হাতে এই খেটে খাওয়া মানুষেরা। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা আমেরিকার সাথে সম্ভাব্য যুদ্ধকে একটি জনযুদ্ধে রূপ দিতে চলেছে। নিকোলাস মাদুরো ভালো করেই জানেন, লাখ লাখ মানুষ একসাথে যুদ্ধে নামলে তাদের হারানো যায় না। তবে সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে যে নিকোলাস মাদুরো সরকার বসে থাকছে তা কিন্তু নয়। দেশটির সেনা, নৌ এবং বিমান বাহিনীও নিচ্ছে তুমুল প্রস্তুতি। রাস্তায় রাস্তায় আর্মড পার্সোনাল ক্যারিয়ার নিয়ে চলছে টহল। সেখানেও সাধারণ মানুষ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। অ্যান্টি এয়ারক্রাফট গান চালানোর প্রশিক্ষণও নিতে দেখা গেছে তাদের। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং সেসব মহড়ায় অংশ নিচ্ছেন। সরকার এরই মধ্যে জনগণকে ফাইনাল কথা জানিয়ে দিয়েছে। সরকারের মন্ত্রী বলছেন, কারো সঙ্গে যুদ্ধ না চাইলেও ভেনেজুয়েলা জানে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এরই মধ্যে আর্মি গোজ টু দ্য পিপল কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য সেনাবাহিনী এবং জনসাধারণের মধ্যে সমন্বয় গড়ে তোলা, যাতে মার্কিন আগ্রাসন হলে একসাথে প্রতিরোধ গড়ে তোলা যায়। এতে বেসামরিক নাগরিক এবং মিলিশিয়া সদস্যরা রাইফেল ও বিমান বিধ্বংসী কামান ব্যবহার করে অনুশীলন করে। নিজেরা প্রস্তুতির পাশাপাশি সম্ভাব্য সব দরজাই খোলা রাখছে ভেনেজুয়েলান সরকার। রয়টার্সের দেখানো একটি চিঠিতে মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং মাদক পাচারে ভেনেজুয়েলার বড় ভূমিকা রয়েছে বলে মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে মাদক চোরাকারবারিদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে মাদুরো বারবার দাবি করেছেন যে ওয়াশিংটন তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। জোহরা চৌধুরী, সেতু, ৭১।